আগামী 7ই মে লোকসভা নির্বাচন, তাই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। সেই মতো মালদার মানিকচকের মথুরাপুরে হয়ে গেল বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে বিশাল মহামিছিল। এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের সিপিএম এবং কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরী, এছাড়াও সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব। বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে মানিকচক ব্লকের অন্য কোথাও না 11টা অঞ্চল 203টা বুথের প্রায় 6-7 হাজার লোক আজকে মথুরাপুরে জড়ো হয়েছিল। যারা বলছে 2019 সালে মোদির ভোট নাই, মোদি যে মানুষের সাথে, বিশেষ করে হিন্দু মানুষের সাথে জিনিসপত্রের দাম বাড়িয়ে আজকে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতিকে অসম্মান করে যেভাবে আজকে গোটা দেশকে বিক্রি করছে, তার বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলছে। আর এ রাজ্যে মমতা ব্যানার্জি বলেছিলেন ইন্ডিয়া জোটের নাম আমি দিয়েছি, কি হলো? তিনি দিল্লি যাওয়ার আগেই ট্রেন থেকে নেমে গেলেন মোদির ভয়ে, অভিষেক ব্যানার্জি যাতে জেলে না যায়। মানিকচকে আমরা এবার বাম কংগ্রেস মিলে ঈশা খানকে বিপুল ভোটে জিতাবো। দক্ষিণে লক্ষাধিক ভোটে জিতবে। আগামী 7 দিন বাড়ি বাড়ি গিয়ে রাহুল গান্ধীর যে 1 লক্ষ টাকা প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, বামপন্থীরা যে মহিলাদের ক্ষমতায়ন বলছে, কৃষি ঋণ মকুবের কথা বলছে, কৃষকদের এমএসপির কথা বলছে, বেকার যুবদের কাজের জন্য বছরে 1 লাখ টাকার কথা বলছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফিরিয়ে আনার কথা বলছে, পরিযায়ী শ্রমিকদের এ রাজ্যে কাজের কথা বলছে, গঙ্গা নদীর ভাঙন আটকানোর কথা বলছে, বিড়ি শ্রমিকদের মজুরির কথা বলছে। সেই কাজগুলো নিয়ে মানুষ ঈশা খান চৌধুরীকে ভোট দেবে।